হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো না, আজকে হাঁপিয়ে গেছি জানো, সকাল থেকে কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। গতকাল না আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, মানে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। তো গতকাল কী করেছি, 500 কেরোসিন তেল এনে স্টোভের মধ্যে রান্না করেছি। রান্না করার পর যাই হোক, কালকের দিনটাতে কোনো রকমের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 500 তেলে কেটে গেছে। তো আজকেও ভাবলাম যে দেখি ধরিয়ে তেল আছে কিনা, রান্না হয় কিনা। তো আজকে কি করেছি, স্টোভটা ধরিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে, বাসি কাজকর্ম আগে সেরেছি, সারার পরে স্টোভটা ধরিয়েছি। ধরিয়ে রান্না বান্না করলাম। ডাল করেছি, ভাত করেছি, আলু ভাজা করেছি, কাঁচা কলা সেদ্ধ করেছি, তারপর একটু পায়েস ছিল, পায়েস গরম করেছি, তারপর 6খানা রুটি বানিয়েছি। রুটি বানাতে বানাতেই আমার কেরোসিন তেলটা শেষ হয়ে গেছে জানো, কি আর বলবো। তো যাই হোক, অনেক কষ্ট করে 6টা রুটি আমি মানে ওই অল্প তেলের মধ্যেই কমপ্লিট করেছি। রুটিটা আমি শেষ করেছি বানানোর পর। তো আমি আর টিফিনের জন্য তরকারি রান্না করতে পারিনি, তো ভাবলাম যে ভাজা যখন করেছি আলু ভাজা দিয়েই আপাতত টিফিন করে নেবো। পায়েস তো রয়েছে, কোনো অসুবিধা নেই। ওইটুখানি রান্না বান্না করতে গিয়ে না সত্যি আমি হাঁপিয়ে গেছি গো। একটা গ্যাসে রান্না করা, 2টো ওভেন ধরিয়ে, আর তার মধ্যে স্টোভে রান্না করা, মানে বলবো যে স্টোভটা যে ধরেছি 1 সেকেন্ডের জন্য বন্ধ করিনি জানো তো, কারণ জানি বন্ধ করলে আবার ধরাতে হবে, ধরিয়ে আবার রান্না বান্না করতে হবে। সেই আবার তেল খরচ হবে, ওখান থেকে পড়বে, যেহেতু ওই জন্য 500 তেলের মধ্যে কোনো রকম আমাকে 2 দিন রান্না করতেই হবে যেভাবেই হোক। ওই ভেবে আমি কোনো রকমে মানে আমি তাড়াতাড়ি করে আমি সম্পূর্ণ কমপ্লিট করেছি, করে এসে তাড়াহুড়ো করে রান্না করেছি, তো এসে শুয়ে পড়েছি বিছানায়। আমি আর পাচ্ছিলাম না জানো তো, মানে কি বলবো, এত কোমর ধরে গেছে না। তার মধ্যে তোমরা জানোই যে আমার একটুখানি জায়গা, মানে ঘরের মধ্যেই বিছানায় এসে শুতে পারছি না রান্নার সময়। আবার তার মধ্যে ওই ওভেনটা কোথায় রাখি দেখিয়ে নিচ্ছ, আর তার মধ্যে একটুখানি জায়গা, ওখানে স্টোভ রেখে ওইখানেই বসে, যেখানটা আমরা খাই ওখানেই স্টোভ রেখে ওখানেই বসে, ওখানেই আমি ওখানে জায়গার মধ্যে কি কষ্টে যে আমি রান্না করেছি না, তোমরা যদি দেখতে তাহলে বলতে যে হ্যাঁ সত্যি বৌদি কষ্ট করছে। তো যাই হোক, রান্না কমপ্লিট করে আমি কোনো রকমের বাসি বিছানায় এখন গিয়ে তুললাম। বাসি বিছানা কি করেছি, পরিষ্কার করেছি, পরিষ্কার করে সম্পূর্ণ গুছিয়েছি। গুছিয়ে এখন ঝাড়া বাকি রয়েছে, ঝাড়িনি। আমি বললাম যে পরে ঝাড়বো, আগে আমি একটুখানি কোমরটা সোজা করে নিই। বাবা যা ব্যথা হচ্ছিল আমার কোমরের মধ্যে, যে কি আর বলবো। ওইটুখানি জায়গায় যদি তোমরা বসে রান্না করতে, তোমরা বলতে ধুর আমি রান্না করবোই না, আমি বাইরে থেকে নিয়ে এসে খাবো। যতদিন না গ্যাস আসছে ততদিন বাইরের খাবার খেয়ে ইয়ে করবো, কিন্তু কিছু করার নেই গো। আমি মানে তোমাদের দাদা বলো, তারপর তো মাম্মাম রয়েছে, সে তো এখনো ছোট, বাইরের খাওয়া সেরকমও খায়ও না। যার জন্য কি করেছি, অনেক শত কষ্টের মধ্যেও বলবো যে আমি ঘরের মধ্যে ওইটুখানি জায়গার মধ্যে স্টোভের মধ্যে রান্না বান্না সম্পূর্ণ 2 দিন থেকে কমপ্লিট করছি। জানি না সিলিন্ডার কবে আসবে না আসবে, তো এখনো বাকি রয়েছে। কারণ আজকে শনিবার, তারপর রবিবার, সোমবারে আসবেও কিনা কোনো ঠিক নেই। জানি না কবে আসবে না আসবে। তো ততদিন আমাকে স্টোভেই রান্না করতে হবে, স্টোভেই আমাকে কদিন থেকে কষ্ট করে যেতে হবে, কি আর বলবো। তো যাই হোক, শত কষ্টের মধ্যে আমার সংসার, তো আমাকেই তো সামলাতে হবে আর আমাকেই চালাতে হবে। তো আমি তো আর সেটা ছেড়ে চলে যেতে পারি না, বা ছেড়ে দিতে পারি না লোকের ভরসায়। আমার সংসার ভাই, আমি যেভাবেই হোক আমি ঠিক মেনটেন করে ঠিক চালিয়েই নেবো। বিশ্রাম করে হোক, দৌড়ে হোক, এক্সারসাইজ করে হোক, যেভাবেই হোক। তো চলো আমি এখন বিশ্রাম করে নিচ্ছি। আর একটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই, আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি জানো তো। মানে আগে দাম কত কম ছিল, উঠে বসে, আগে উঠে বসে দেখ, আগে দাম কত কম ছিল জানো তো, এখন এত দাম বেড়ে গেছে। কি এমন একজন রিলস বানিয়ে নিয়েছে ওটার জন্য, মানে অনলাইনে 552 টাকা করে বিক্রি হচ্ছে, ঠিক আছে। আর এটা আমি গিয়ে আমাদের এখান থেকে শ্রীরামপুর থেকে কিনেছি, কেনার পরে দেখো নিয়ে এসেছি। কত টাকা দাম নিয়েছি জানে তো, ভালোই লাগে বেশ। কি সুন্দর আওয়াজ হচ্ছে, ওই জায়গায় কান তুলছে এগুলো। তো বেশ সুন্দর জিনিসটাই দেখো, দেখিয়ে দিই তোমাদের। দেখো সুন্দর জিনিসটা আমার মাম্মামি পছন্দ করে কিনেছে। বলবো বাচ্চার থেকে বুড়োরাও বেশি ইউজ করছে। ঠিক আছে। তো এটা কিনে নিয়ে এসে একটু ইউজ করেছিলাম, ইউজ করে তারপরে রেখে দিচ্ছি। তো 300 টাকা দাম নিয়ে নিয়েছে জানো। 300 টাকা একটা জ্যাকেট হয়ে যেত। আমি মানে বুঝে উঠতে পারি না এইসব জিনিসের এত দাম কেন হয়। তো যাই হোক, এইগুলো নিয়েই আমি ভাবছিলাম যে একটু শুয়ে থাকি, বিশ্রাম করি, আর তার সাথে সাথে তোমাদের একটা দেখিয়ে দিই। তো তোমাদের এই জিনিসটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি কথা না বলি, শুধু এইটুখানি বলতে। যাই হোক, আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।